আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, সবারই স্বপ্ন থাকে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবে। তো স্বপ্নটি বাস্তবায়ন করতে হলে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। তার মধ্য থেকে যদি আমি আপনাদেরকে বলি যে ব্লকের বিষয়টা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন এবং অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করলে কীরকম খরচ আসবে, বা ব্লক দিয়ে বাড়ি করলে আদৌ কি বাড়ির খরচের হিসাব কমে কিনা, বা ব্লক দিয়ে বাড়ি করলে কী সুবিধা কী অসুবিধা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও এবং আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা ব্লক দিয়ে খুব সুন্দর করে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, সামনে 2টি ব্যালকনি দিয়ে খুব সুন্দর করে একটি পোস্টার ডিজাইন দিয়ে আপনার স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন। তো এই বাড়িটির মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। তো বাড়িটির কাজ বর্তমান চলমান অবস্থায় আছে। তো এই বাড়িটি ডিজাইন করে দিয়েছি মালয়েশিয়া প্রবাসী নাসির ভাইয়ের জন্য। তো উনি আমাদের মাধ্যমে যোগাযোগ করে ওনার বাড়ির ডিজাইনটি আমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছে। তো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা অবশ্যই আপনারা সময় থাকলে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা চলুন এই বাড়িটির ড্রয়িং প্ল্যান আপনাদেরকে দেখাই, আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি অথবা ড্রয়িং ডিজাইনটি সুন্দরভাবে দেখে নেবেন, তাহলে আপনারা আশা করছি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 35 ফিট 8 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 40 ফিট 8 ইঞ্চি, টোটালি 1460 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1460 স্কোয়ার ফিটের মধ্যে সেম ডিজাইনে সেম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটির ভিতরে যে বেডরুমগুলো দেওয়া হয়েছে খুবই বড় বড় করে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। উনি বড় বড় বেডরুম পছন্দ করে বিধায় উনি এরকম করে দিয়েছে। তো বেডরুম, সামনে দুটো বেডরুমের সাইজ রাখা হয়েছে 15 ফিট বাই 14 ফিট করে, বুঝতে পারছেন অনেক বড় সড়ো করে রাখা হয়েছে। এবং পিছনে দুটো বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 15 ফিট করে। তারপরে সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট করে, এবং সিঁড়িঘরটার সাইজ দিয়েছি আমরা 9 ফিট বাই 14 ফিট করে। সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং রুমটি পাবেন, যেটা সাইজ আমরা দিয়েছি 13 ফিট বাই 18 ফিট করে। তা আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে 2টি টয়লেট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটি হচ্ছে কমন টয়লেট, একটি মাস্টার টয়লেট। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 5 ফিট করে, এবং একটি স্টোর রুম দেওয়া হয়েছে পাশেই। তারপর একটি কমন টয়লেট রাখা হয়েছে 9 ফিট বাই 5 ফিট করে, একটু বড়সড় করে রাখা হয়েছে, এবং পিছনেও 2টি ব্যালকনি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের বাড়ির ভিতরের ডিজাইনটি। আপনারা ইনশাআল্লাহ সুন্দরভাবে ভিতরের ডিজাইনটি দেখে বুঝে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং প্ল্যান আমি আপনাদেরকে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে ভিতরের ডিজাইনটা দেখাবো। এখন এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে সেটাও ইনশাআল্লাহ বলে দেবো ভিডিও শেষের দিকে। যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বাড়িটির খরচ হিসাবটা অবশ্যই জেনে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ব্লক দিয়ে যে সম্পূর্ণ গাঁথনিগুলো করা হয়েছে। তো আসলে ব্লক দিয়ে বাড়ি করার ক্ষেত্রে, গাঁথনি করার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তার মধ্যে প্রধান সমস্যাটা হচ্ছে আপনার প্লাস্টার করা। কারণ হচ্ছে যে আপনি ব্লকের মধ্যে যদি প্লাস্টার করেন তাহলে প্লাস্টারটা আপনাকে করতে হলে 2 দিন সময় দিতে হবে। তো আমি এটা আপনাদের অবশ্য পাশে প্লাস্টার করছে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি, যে রুমগুলো দেখতে পাচ্ছেন বেশ বড়সড় করে রাখা হয়েছে 15 ফিট বাই 14 ফিট করে। তো এই পাশে জানালাগুলো সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো এই বাড়িটির কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং ফিমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এখানে আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে ব্লক দিয়ে বাড়ি করলে কিন্তু আপনাদের প্লাস্টার করতে একটু সমস্যা হয়, যেটা আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। কারণ প্লাস্টার আপনি যখন নর্মাল ইট দিয়ে প্লাস্টার করবেন, অর্থাৎ নর্মাল ইটের মধ্যে যখন আপনি প্লাস্টার করবেন তখন কিন্তু প্লাস্টার আপনার ওই যে ইটের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোর মধ্যে কিন্তু খুব সহজেই চিপটে যায়। কিন্তু আপনি যখন ব্লকের মধ্যে প্লাস্টারটা করবেন তখন কিন্তু আপনার এটা সহজে ধরবে না, কারণ ব্লকটা হচ্ছে একদম প্লেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাদেরকে বালু এবং সিমেন্ট দিয়ে গুলে বুড়া বানাইতে হবে। বুড়া বানাইয়া ওয়ালের মধ্যে এভাবে মেরে রাখতে হবে। মেরে রাখার পরে আপনাকে পরের দিন যেয়ে প্লাস্টার করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব যে আমরা প্রথমে বালু এবং সিমেন্ট দিয়ে ভুড়া বানিয়ে এটাকে ওয়ালে মেরে রেখেছি, পরের দিন যাইয়া এরকম করে মেরে রেখেছি, পরের দিন আমরা এটার মধ্যে প্লাস্টার করতে পারবেন আপনারা।
তো অবশ্যই আপনারা যারা চিন্তা করতেছেন যে ব্লক দিয়ে বাড়ি করলে বাড়িতে খরচের হিসাব কম আসে বা খরচ কম হয়, ধারণাটা আসলেই ভুল। কারণ আপনি একটা ব্লক তৈরি করতে আমরা এই বাড়িটা যে আমাদের প্রথম ব্লকের বাড়ি, তো এটা আমরা বুঝতে পারলাম যে আসলে ব্লক দিয়ে বাড়ি করলে ইটের চেয়ে ব্লকের খরচ কিন্তু প্রায় কাছাকাছি। এটা আপনার হয়তো বা পার্থক্য হয় 1 টাকার মতো। তো পার ইটে যদি আপনার 11 টাকা কিনতে হয়, সেই ক্ষেত্রে আপনার একটা ব্লকে প্রায় 10 টাকার উপরে আপনার খরচ পড়ে যাবে। এরপরে আসেন আপনার মিস্ত্রিটা যখন কাজ করবে তখন কিন্তু দেখা যায় যে আপনার এক একটা ওয়ালে যে যদি মনে করেন 10 ফিট বা 10 ফিটে যদি একটা ওয়াল হয়, সেটা হয়তো আপনার সারাদিনে একটা মিস্ত্রি পুরো কমপ্লিট করতে পারবে। সেই ক্ষেত্রে এই ওয়ালগুলোতে একদিনে কিন্তু 10 ফিট বা 10 ফিটের একটা ওয়াল একটা মিস্ত্রি কমপ্লিট করতে পারে না, মোটামুটি আপনার 2 দিনের মতো সময় লাগে। তাহলে আপনার মিস্ত্রি কস্ট কিন্তু বেশি চলে আসবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যারা ব্লক দিয়ে বাড়ি করার কথা চিন্তা করছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস্টার করতে অনেক সময় নিচ্ছে এবং প্লাস্টার করতে কিন্তু অনেক সময় নিচ্ছে এবং প্লাস্টার করতে আপনার টাকা বেশি খরচ হচ্ছে। তা আপনি যদি মনে করেন যে 1 টাকা ইটের দিক দিয়ে কমাবেন, ব্লক দিয়ে করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টার এবং মিস্ত্রি খরচ কিন্তু সেম হয়ে যাবে, সেম চলে আসবে। তো আপনারা সেই দিকে অবশ্য লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার একটি টয়লেট। তো টয়লেটটা আসলে আপনাদেরকে আমি অন্ধকারের জন্য দেখাতে পারছি না, যেহেতু ব্লকের বাড়িতে আলো বাতাসও কম প্রবেশ করে, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম। তো এই বেডরুমটা মোটামুটি আমরা সাইজ দিয়েছি 14 বা 15 করে সামনের একটি বেডরুম, এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে জানালাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 2 ফিট বাই 7 ফিট করে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে আপনার স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে পারেন, সেটা ব্লক দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি চাইলে ইট দিয়েও করতে পারেন। তবে আমি মনে করি যে ব্লকের চেয়ে ইট বেশি একটা পার্থক্য হয় না, যেটা আমি আপনাদেরকে আসলে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ইট এবং ব্লক দিয়ে বাড়ি করলে কিন্তু খরচ প্রায় কাছাকাছি হয়ে যায় বা প্রায় সেমই হয়। তো আপনারা যারা ব্লক দিয়ে বাড়ি করার কথা চিন্তা করছেন তারা অবশ্যই বুঝে শুনে ব্লক দিয়ে বাড়ি চাইলে করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে ব্লক দিয়ে বাড়ি করলে খরচ সেমই হয়, কিন্তু ব্লকের চেয়ে ইটের বাড়িটার ওয়ালটা খুবই মজবুত হয়, সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু আপনারা যে দেখতে পাচ্ছেন, নিচের কাজ শেষ করে বর্তমানে বাড়ির প্লাস্টারের কাজ চলতেছে। এতটুকু যদি আপনারা বর্তমান সময়ে করেন তাহলে আপনাদের মোটামুটি খরচ বাজেট রাখতে হবে প্রায় 17 থেকে 17 লক্ষ টাকার মতো। তো এই বাড়িটি একতলা ফাউন্ডেশনের বাড়ি, একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। এ পর্যন্ত এই বাড়িটিতে প্রায় 18 লক্ষ টাকার মতো গেছে। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আশা করছি যে আরও 5 থেকে 7 লক্ষ টাকার মতো লাগবে, কারণ ভিতরে টাইলসের কাজ বাকি আছে, স্যানিটারি কাজ বাকি আছে এবং প্লাস্টারের কাজ বাকি আছে, সামনে ফ্লোরের কাজ বাকি আছে। তো আশা করছি যে সম্পূর্ণ বাড়িতে কত টাকা যায় সেটা আমরা ইনশাল্লাহ আরও একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাড়ির সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য।